2024 শিক্ষাবর্ষে যারা এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তারা কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করবেন এই বিষয়টি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এই মাসের 26 তারিখ হতে এবং আগামী মাসের 11 তারিখ পর্যন্ত আপনারা আবেদন প্রক্রিয়া করতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে খুব সহজে আপনি আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন। তো আবেদন করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন বা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করবেন, দেন ব্রাউজারে একটি ট্যাব ওপেন করে নেবেন। সেই ট্যাবে সার্চ বক্সে সার্চ করবেন এক্সআই অ্যাডমিশন লিখে। এখানে সবার প্রথমে যে ওয়েবসাইট লিঙ্কটি দেখতে পাচ্ছেন এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম নামে, এখানে চলে যাবেন। এখানে আপনারা বাম সাইডে কিছু অপশন দেখতে পারবেন, লেখা আছে নীতিমালা, নির্দেশিকা, ইউজার ম্যানুয়াল, ভিডিও টিউটোরিয়াল, বোর্ড বিজ্ঞপ্তি, ফি প্রদান পদ্ধতি, বিভিন্ন কিছু অপশন দেখতে পাবেন। আপনারা চাইলে এখান থেকে এগুলো পড়তে পারেন, তো আমি এগুলো পড়বো না। সবার প্রথমে আমাদের যেটি করতে হবে, একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের যেতে হবে সাইন আপ অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সাইন আপ নামে অপশন আছে, সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটি ফর্ম দিয়েছে। এখানে আমাদের রোল নাম্বার, বোর্ড, বছর, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। তো এখানে আমাদের যে মোবাইল নাম্বারটা দিতে হবে, যে মোবাইল নাম্বার দিয়ে আমরা যখন অ্যাপ্লাই করব, যে অ্যাপ্লাই করার পর যে একটা মেসেজ আসবে সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তো সিম্পলি আমি এগুলো সব কিছু পূরণ করে এখান থেকে সাইন আপ করে নেব। সাইন আপ করার পর আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য একটা অপশন দিয়েছে এবং আমাদেরকে একটি টেম্পোরারি আইডি নাম্বার এবং টেম্পোরারি পিন নাম্বার দিয়েছে, যে পিন নাম্বারটি পরবর্তীতে যারা আপনি চেঞ্জ করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন এখানে একটি আইডি নাম্বার এবং একটি পিন নাম্বার দেওয়া আছে। তো আইডি নাম্বারটি কপি করে এই আইডির ঘরে দিবেন এবং পিন নাম্বারটি কপি করে পাসওয়ার্ডের ঘরে দিবেন। তো পাসওয়ার্ডের ঘরে দিয়ে আপনারা সিম্পলি লগ ইন করে নেবেন। তো আমি অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আবেদনকারীর প্রোফাইলে লগ ইন হবে এবং এখানে আপনারা আবেদনকারীর সমস্ত তথ্য দেখতে পারবেন। এখনও যেহেতু আবেদনকারীর জন্য কোনো অ্যাপ্লাই করা হয়নি, তাই এখানে নট অ্যাপ্লাইড দেখাচ্ছে। অ্যাপ্লাই করার পরে এখানে অ্যাপ্লাইড দেখাবে। এখানে আপনারা আবেদনকারীর নাম, বাবার নাম, মায়ের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সিজিপিএ সমস্ত তথ্য দেখতে পারবেন। এখানে আপনারা বাম সাইডে কিছু অপশন দেখতে পাচ্ছেন, আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন, নির্বাচন, পেমেন্ট ইতিহাস। তো আবেদন অপশনে কি কি আছে দেখি একটু। আবেদন অপশনে রয়েছে আবেদন ফি জমা দিন, আবেদন করুন, আবেদন দেখুন। তো সবার প্রথমে আমাদেরকে করতে হবে কি, আবেদন ফি জমা দিতে হবে, দেন আমাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন ফি জমা দেওয়ার আগে আমরা যেটি করব, কলেজ অনুসন্ধানে গিয়ে আমরা কিছু কলেজ অনুসন্ধান করব এবং আমাদের যে চয়েসেবল যে কলেজগুলো আছে সেই কলেজগুলো সার্চ করব। সার্চ করে দেখব সেই কলেজের আসন সংখ্যা কেমন আছে বা কত পয়েন্ট লাগবে সেগুলো কিছু দেখব। তো আমি সিম্পলি কলেজ অনুসন্ধানে ক্লিক করে নিচ্ছি। এখান থেকে আপনার চয়েস লিস্টে যে কলেজটি রয়েছে সেই কলেজটি কোন বোর্ডে আওতাধীন, তো আমার কলেজটি ঢাকা বোর্ডে আওতাধীন, সেখানে আমি ঢাকা বোর্ড দিয়ে দিচ্ছি। এবং জেলা অপশনে আপনার কলেজটি কোন জেলার ভিতর পড়ে সেই জেলাটা এখানে দিয়ে দিবেন এবং কোন থানার ভিতরে পড়ে সেই থানাটা এখানে দিয়ে দিবেন। দেন কলেজ অপশনে এখানে আপনারা যখন ক্লিক করবেন অনেকগুলো কলেজ দেখতে পারবেন। তো আপনার যে কলেজটি আপনি অনুসন্ধান করতে চাচ্ছেন সেই কলেজটি এখানে সিলেক্ট করবেন। কলেজটি সিলেক্ট করার পর এখানে আপনারা এই কলেজের সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন, আপনার কোন কোন বিভাগ আছে, কত সিজিপিএ লাগবে, কতগুলো আসন আছে সেগুলো দেখতে পারবেন এখানে। এখন আমি আরেকটি কলেজ সার্চ করে নেব এবং আরেকটি কলেজের ইনফরমেশন দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটি কলেজ সার্চ করে নিয়েছি, এখানে আরেকটি কলেজের সিজিপিএ, আসন সংখ্যা সমস্ত ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এভাবে করে আপনারা আপনাদের চয়েস লিস্টে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর ইনফরমেশন দেখতে পারবেন। তো কলেজগুলোর ইনফরমেশন দেখার পরে আমরা যেটি করব, আমাদের আবেদন অপশন থেকে প্রথমে আবেদন ফি জমা দেব। তো আমি আবেদন অপশন থেকে আবেদন ফি অপশনটাতে ক্লিক করে নিচ্ছি। এখন আমাদের সামনে পেমেন্ট গেটওয়ের একটি অপশন চলে আসছে। এখানে লেখা আছে পদেয় অর্থ 150 টাকা এবং পেমেন্ট পদ্ধতি নির্বাচনের উপর ভিত্তি করে অতিরিক্ত চার্জ গ্রহণ করা হবে। হয়তো 1 টাকা বা 2 টাকা সামথিং কিছু চার্জ গ্রহণ করা হবে। তো অ্যাকাউন্টে 150 টাকার থেকে 2 টাকা 5 টাকা বেশি রাখবেন। তো এর নিচে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি এবং এসএসএল কমার্স। তো আপনারা এই দুইটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যে কোনো একটি ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। তো আমি সোনালী ব্যাংক পিএলসি এর মাধ্যমে পেমেন্টটা করব। এখন আমি সোনালী ব্যাংক পিএলসি এই অপশনে ক্লিক করে দেব। নেটওয়ার্ক বা সার্ভারের সমস্যার কারণে 2-1বার দুঃখিত আসতে পারে, তো আপনারা এটা কেটে দিয়ে পুনরায় ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন পুনরায় ট্রাই করার পর আমার অপশনটি চলে আসছে, পেমেন্ট গেটওয়ের অপশনটি। তো এখানে আপনারা সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ে অপশনে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথম অপশন সোনালী ব্যাংক, দ্বিতীয় অপশন কার্ড, তৃতীয় অপশন মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং নামে অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং ইউজ করে আমরা পেমেন্টটি করব, তো সিম্পলি আমি মোবাইল ব্যাংকিং অপশনটাতে ক্লিক করে নিচ্ছি। মোবাইল ব্যাংকিং অপশনটাতে ক্লিক করলে আপনারা পেমেন্ট করার জন্য অনেকগুলো অপশন পাবেন। এখানে নগদ, বিকাশ, রকেট, উপায় আরও অনেক মোবাইল ব্যাংকিং পাবেন, যেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তো আমি এখান থেকে বিকাশ অপশনে ক্লিক করে নিচ্ছি। তো বিকাশ অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং ফি বাবদ 1 টাকা 80 পয়সা কাটবে এবং টোটাল অ্যামাউন্ট 151 টাকা 80 পয়সা কাটবো। তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেবো। দেন এখান থেকে পে উইথ বিকাশ এই অপশনটাতে ক্লিক করব।
এখন আমাদেরকে এই অপশনে আমাদের যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করবেন। দেন আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে দিয়ে দিতে হবে। কোডটি দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। এখন আমাদেরকে আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমাদের লেনদেনটি সফলভাবে সম্পূর্ণ করা হয়েছে। তো একটু আমাদেরকে এখানে ওয়েট করতে হবে, অটোমেটিকলি পেজটা রিফ্রেশ হবে। রিফ্রেশ হয়ে আমাদেরকে আমাদের পেজে নিয়ে চলে যাবে, আমরা এখান থেকে কিছু করব না। আমাদের আগের পেজটি অটোমেটিক রিফ্রেশ হয়ে আমাদেরকে আবেদন করার অপশনটিতে নিয়ে চলে আসছে। এখান থেকে আমরা দুইটি অপশনের মাধ্যমে আবেদন করতে পারবো। বাম সাইডে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আবেদন অপশনে ক্লিক করলে আবেদন করুন নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলেও আমরা আবেদন করতে পারবো। এবং আমাদের সামনে যে অপশনটি রয়েছে আবেদন জমা দিতে এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করেও আমরা আবেদন করতে পারবো। তো আমরা আবেদন জমা দিতে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। এখন এখান থেকে আমাদের পছন্দের কলেজ নির্বাচন করতে হবে। আপনারা সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজ নির্বাচন করতে পারবেন। তো কলেজ নির্বাচন অপশনে প্রথমে লেখা আছে ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা কোটা। আপনি যদি মুক্তিযোদ্ধার কোটার হয়ে থাকেন তাহলে এই অপশনের বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর আপনাকে কলেজ নির্বাচন করতে হবে। আপনার পছন্দের কলেজটি যে বোর্ডের অধীনে আছে সেই বোর্ডটি এখানে সিলেক্ট করবেন। আমার ঢাকা বোর্ডে আমি ঢাকা বোর্ড দিয়ে দিচ্ছি এবং যে জেলার আওতাধীন সেই জেলা দিয়ে দেবেন। তো আমার ফরিদপুর, আমি ফরিদপুর দিয়ে দিচ্ছি এবং থানা যে থানা সেই থানাটি দিয়ে দিবেন। এরপর কলেজ অপশনে আপনি আপনার পছন্দের অনেকগুলো কলেজ দেখতে পারবেন। আপনি যে কলেজটি দিতে যাচ্ছেন সেই কলেজটি এখানে সিলেক্ট করবেন। আপনাদের পছন্দের কলেজটি সিলেক্ট করার পর এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের কলেজের নাম, কলেজের কোড নাম্বার এবং তার নিচে লেখা আছে পছন্দের সাথে প্রযোজ্য ক্ষেত্র টিক চিহ্ন দিয়ে কোটা যুক্ত করুন। তো এর নিচে কিছু কোটার সাংকেতিক কোড দেওয়া আছে। SQ বিশেষ কোটা, EQ1 শিক্ষা কোটা মন্ত্রণালয়, EQ2 শিক্ষা কোটা সদর দপ্তর বা সংস্থা, এই ধরনের কোটার নাম উল্লেখ করা আছে। এবং এর নিচে আপনার যে কলেজের কোন কোন ভার্সন আছে, কোন কোন বিভাগ আছে এবং কতগুলো বিভাগে কতগুলো আসন সংখ্যা সেগুলো দেওয়া আছে। এবং তার পাশে যে কোটা, SQ এর কোনো কোটাই নাই, EQ2, EQ1 এই ধরনের কোটা এখানে বক্স আকারে দেওয়া আছে। আপনি যে কোটার অধীনে হয়ে থাকেন সেই কোটা এখানে দিয়ে দিবেন। এবং যেহেতু আমার স্টুডেন্টটা আর্টসের ছিল সেহেতু এখানে সায়েন্স বিভাগটা নেই, শুধুমাত্র আর্টস এবং কমার্স, হিউম্যানিটিক্স এবং বিজনেস স্টাডি। তো আপনারা যে বিভাগে অ্যাপ্লাই করবেন সেই বিভাগটা এখানে সিলেক্ট করে দেবেন। এবং প্রতিটা বিভাগের আসন সংখ্যা এখানে দেওয়া আছে 500 এবং 100, আর্টসের জন্য 500 এবং কমার্সের জন্য 100। তো আপনারা যে বিভাগে অ্যাপ্লাই করবেন সেই বিভাগটা এখানে সিলেক্ট করবেন। ডান সাইডে প্লাসের যে অপশন আছে সেখান থেকে, এবং আপনাদের যদি কোটা থেকে কোটা দিয়ে দেবেন। তো এইখান থেকে আমি হিউম্যানিটিক্স এই অপশনটাতে টিকমার্ক দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আর্টসে অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন আপনারা কলেজ এবং বিভাগ সিলেক্ট করার পর আমার পছন্দকৃত তালিকার কলেজ লিস্টের এখানে আমার কলেজটি যুক্ত হয়ে গেছে। এখন আমি আবার কলেজ নির্বাচন অপশন থেকে আমার পছন্দের লিস্টে থাকা আরেকটি কলেজ এখান থেকে নির্বাচন করে নেব। তো আমার পছন্দের কলেজটি যে বোর্ডের অধীনে সেই বোর্ডটি দিয়ে দেবো, কোন জেলা কোন থানা সেগুলো দিয়ে আমি কলেজটি নির্বাচন করে নেব। কলেজ নির্বাচন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আবার সেম অপশনটি আমাদের সামনে চলে আসছে। এখানে আপনাদের যদি কোনো কোটা থেকে কোটা দিবেন, যদি কোটা না থাকে তাহলে দিবেন না। এখানে বিশেষ কোটা, শিক্ষা কোটা, বিভিন্ন ধরনের কোটা রয়েছে, 3টা কোটা রয়েছে। তো এখানে আপনার কোনো কোটা নেই, তা আমি কোটা বাদে আমি শুধুমাত্র আর্টসে অ্যাপ্লাই করব। তো হিউম্যানিটিক্স অপশনে আমি টিকমা দিয়ে দিচ্ছি। এভাবে আমি মোট 5টি কলেজ আমার পছন্দের তালিকায় যুক্ত করে নিচ্ছি। আপনারা চাইলে সর্বোচ্চ 10টি কলেজ যুক্ত করতে পারেন। পছন্দের কলেজ লিস্ট থেকে আপনারা চাইলে যে কোনো কলেজ উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরের দিকে সাজাতে পারেন। আপনার যে কোনো একটি কলেজের চয়েস প্রথমে আছে সেটা চাইলে নিচের দিকে আনতে পারেন, এবং কোনো একটা কলেজ সবার লাস্টে আছে সেই লাস্টের যে কোনো একটা কলেজ উপরের দিকে আপনি সাজাতে পারেন। আপনার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস যেভাবে ইচ্ছা সেভাবে সাজাতে পারেন। ডান সাইডে এই আপ ডাউন অ্যারো এই অপশনটির মাধ্যমে আপনি সাজাতে পারেন, এবং ডান সাইডে যে ক্রস চিহ্নটি রয়েছে লাল কালারের, চাইলে আপনি আপনার চয়েস লিস্ট থেকে যে কোনো কলেজ বাদ দিতে পারেন। আপনার পছন্দের কলেজ নির্বাচন সবকিছু ঠিকঠাক হলে নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদন সাবমিট করুন নামের একটি অপশন, এই অপশনটিতে ক্লিক করবেন। আবেদন সাবমিট করুন অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে একটি পপ আপ মেনু আসবে। সেখানে লেখা থাকবে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান। সফলভাবে জমা দেওয়ার পর আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারবেন। তো এখান থেকে আমরা এগিয়ে যান অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে ঠিক আছে এই অপশনটিতে ক্লিক করব। আমাদের কিন্তু আবেদন কাজটি সফলভাবে সম্পূর্ণ হয়ে গেছে। এখন চাইলে আপনারা এখান থেকে নতুন করে আপডেট করতে পারবেন। দেখেন ডান সাইডে লেখা আছে আবেদন আপডেট করুন, এবং চাইলে আবেদন ফর্মটি PDF ফাইল ডাউনলোড করতে পারবেন। এখানে সমস্ত ইনফরমেশন আছে, আপনি যে সমস্ত কলেজের চয়েস দিচ্ছেন সমস্ত কলেজ এখানে চলে আসছে, এবং কলেজের নাম, কলেজের কোড নাম্বার সমস্ত ইনফরমেশন এখানে চলে আসছে। আপনারা চাইলে নতুন করে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আবেদন আপডেট করুন অপশনটিতে ক্লিক করে আপনারা আবেদন আপডেট করতে পারেন। তো যেহেতু আমি আবেদন আপডেট করব না, আমার সব কিছু ঠিক আছে, তো এখান থেকে আমি নর্মালি আবেদন ফাইলটি PDF ফাইল ডাউনলোড করে নেব। তো PDF ফাইল ডাউনলোড করে অপশনটাতে আমি PDF ফাইল ডাউনলোড করে নিচ্ছি।
এখন আমি আমার স্ক্রিনের বাম সাইডে যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলো থেকে আমার প্রোফাইল নামে যে মেনুটি রয়েছে সেখানে চলে যাব। এখানে আপনারা আপনাদের আবেদনকারী সমস্ত ইনফরমেশন দেখতে পারবেন। তো সবার প্রথমে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু ইওর স্ট্যাটাসের এখানে নট অ্যাপ্লাইড লেখা ছিল, এখন কিন্তু এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন সঠিকভাবে সাবমিট করা হয়েছে। যখন আমাদের রেজাল্টটা দেবে নির্দিষ্ট তারিখে, তখন কিন্তু আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম অ্যাপ্লিকেশন করার সময়, সেই মোবাইল নাম্বার দিয়ে আমাদের রেজাল্ট চলে আসবে। আমাদের যে কলেজের লিস্টটা দিবে, যে কলেজে আমাদের চান্স হলো, সেই কলেজের নাম সহ সমস্ত তথ্য এখানে থাকবে এবং পরবর্তী ইনফরমেশন সেই মোবাইল নাম্বারেও পাবেন কী কী করতে হবে আপনাদেরকে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং ভিডিওটি দেখে আপনারা শিখতে পেরেছেন কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি এইচএসসি বা একাদশ শ্রেণীতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন।